আপনার কাছ থেকে টাকা ধার নিলে দিতে চায় না, কিন্তু ব্যাংক থেকে সুদের উপরে লোন তুলে কিস্তি কিস্তি আদায় করে আর আপনি টাকা ধার দিয়েছেন, সহজে দিতে চায় না। কথা কোন ঠিক না? সুদের উপরে সুদ, চক্রবর্তী সুদ। নবী আমার বলেন, কিয়ামতের পূর্বে অধিকাংশ মানুষ সুদের সাথে জড়িয়ে যাবে। আজকে সমাজের মধ্যে তাকায় দেখেন, শতকরা 80 থেকে 90% মানুষ সুদ খায়, সুদে টাকা লাগায়, ভর্তনে খায়, ঘোরায় ঘোরায় খায়। আছে না নাই? এই ওয়াজ কি সুদের ওয়াজ কি আমার নাকি আল্লাহর? জান্নাতের ওয়াজ করলে তোমার মজা লাগে, কবরের ওয়াজ করলে তোমার মজা লাগে, নিয়ামতের ওয়াজ করলে তোমার মজা লাগে। সুদের কথা ওয়াজ শোনার পরে, সুদের ওয়াজ শোনার পরে যারা কয় আর কি কোরআন ওয়াজ নাই, বোঝা যায় এরাই সুদ খায়, ঠিক না? ইমাম সাহেব সুদের বয়ান করে, ইমাম সাহেব ঘুষের বয়ান করে। সুদের ব্যাপারে সূরা বাকারার মধ্যে আলোচনা আসছে, সূরা আলে ইমরানের মধ্যে আলোচনা আসছে, কোরআনের অসংখ্য জায়গায় সুদের বিরুদ্ধে বলা হয়েছে। এখন সুদের বিরুদ্ধে আল্লাহ যদি না বলতো আমরা বলতাম না। আলেম হয়ে যারা সুদের বিরুদ্ধে বলে না, ঘুষের বিরুদ্ধে বলে না, দুর্নীতিবাদের বিরুদ্ধে বলে না, কিয়ামতের ময়দানে ওই আলেমের জিহ্বা আগুনের কেসি দিয়া কাইটা দিবেন কে? আরে আমি তো আমার ভাষাই মনে যে আলেমরা মসজিদের মধ্যে সুদের বিরুদ্ধে বলে, ঘুষের বিরুদ্ধে বলে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে বলে, সাদাবাজদের বিরুদ্ধে বলে, যারা হক কথা বলে, মুসল্লিদের উচিত ওই ইমামের বেতন বাড়ায়া দেওয়া। এ কথা কয় না? কিন্তু উল্টা সমাজের ভিতরে মুনাফিকের অভাব নাই, মুনাফিকের অভাব নাই। যারা সুদ খায় জীবনে সুদখোর আপনারে ভালোবাসবে না। যারা ঘুষ খায়, ঘুষের বিরুদ্ধে বললে ওই ঘুষখোর আপনারে ভালোবাসবে না। তোমার সাথে আলেমদের ভালোবাসার দরকার নাই। আলেমরা হক কথা বলে বলে তাদের ভালোবাসা আল্লাহর সাথে হওয়ার দরকার। কথা কোন ঠিক না? আচ্ছা, সুদের ব্যাপারে আয়াত, এটা কি আব্দুল কাইয়ুম নিয়াজির বানানো না আল্লাহর দেওয়া? সবাই একটু জোরে জবাব দেন, কার দেওয়া? তা আল্লাহর দেওয়া। তো সুদের বিরুদ্ধে বললে তোমার গায়ে লাগে কেন? তাহলে বোঝা যায় আল্লাহ যে কইছে সুদখোররা নিকৃষ্ট, বোঝা যায় তুমি সুদখোর। কারণ যে চুরি করে, চুরি না করলে কি এর ডর? যে চুরি করে চুরের বিরুদ্ধে বললে তার গায়ে লাগবো, যে চুরি করে না চুরের বিরুদ্ধে বললে তার গায়ে লাগার কথা না। তাহলে বোঝা যায় সুদের বিরুদ্ধে বললে তোমার গায়ে লাগে। আল্লাহ কইছে সুদের বিরুদ্ধে বলার জন্য। তো তোমার কাছে যদি সুদের কথাগুলি মজা না লাগে, হুজুর বালা না, হুজুর বালা, হুজুর ভালো না, হুজুর ওয়াজ সুন্দর না, হুজুরে আর কি ওয়াজ পায় না, তো আর ওয়াজ পায় না, পাইব আরো ওয়াজ আছে। তো হে মুসলমান, যে রোগ হয় বেশি, ওই রোগের চিকিৎসা বেশি। সমাজের সুদখোর বেশি, সুদখোরের ওয়াজ করা লাগবে বেশি। তোমার গায়ে লাগে কেন? তুমি কি সুদ খাও? তো সুদ না খাও, তোমার গায়ে লাগার কথা না। তুমি বুঝা দিচ্ছ মানে তুমি সুদ খাও। সুদের ব্যাপারে বলে যাদের গায়ে লাগে, ঘুষের ব্যাপারে বললে যাদের গায়ে লাগে, তাহলে পৃথিবীতে তুমি যে সুদ খাও এটা বুঝাইয়া দিলে আর কি। কথা কন ঠিক কিনা? আপনারাই বলেন, যারা সুদ খায়, সুদের মুসলমান ইমানদারেরা সর্বনিম্ন গুনাহ হলো আপন মায়ের সাথে জেনা করা। কি করা? আপন মায়ের সাথে জেনা করা। অথচ কত মা বাবা আছে সমাজের ভিতরে, সন্তান সুদ খায়, সে সুদখোর সন্তানের লগেও খায়। কিন্তু লজ্জা থাকার দরকার, যেই সন্তান সুদ খেয়ে আপন মার সাথে জেনা করে, ওই পিতামাতা ভিক্ষা করে খাওয়া ভালো, সুদখোর সন্তানের ঘরে খাওয়া ভালো নয়। সমাজের ভিতরে তাকায়া দেখেন, পৃথিবীর জমিনে তাকায়া দেখেন, সুদের উপর সুদ, চক্রবর্তী সুদ। এমন কোন গাড়ি নুন নাই, অটো গাড়ি কোন, রিক্সা কোন, সিএনজি কোন, ভ্যান গাড়ি কোন, ট্রাক কোন, বাস কোন, পিকআপ কোন, সবগুলা সুদে লোন তুইলা কিনছে। কথা কোন একা? আপনি খোঁজ নিয়ে দেখেন, খোঁজ দিয়ে দেখেন রে মুসলমান, কত বড় নিকৃষ্ট পাপ।
যে সুদ খেয়ে আপন মায়ের সাথে জেনা করে, এটা কি আমার কথা নাকি রাসূলুল্লাহর কথা? তো নবীর কথা যদি তোমার সহ্য না হয়, আমার রাসূল বলেছেন যে সুদ খায় আপন মায়ের সাথে জেনার গুনাহ করে কত নিকৃষ্ট। আমার রাসূল বলেছেন নবী আলাইহিস সালামের কথা যাদের সহ্য হয় না সে নবীর উম্মত হতে পারে না, নবীর আশিক হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যারা ইমানদার খাঁটি নামাজি আল্লাহওয়ালা নবীওয়ালা ওরা সুদ খাবে না, সুদ দিবে না, সুদ নিবে না। তাদের উপর আল্লাহর লানত। যারা সুদ দেয়, সুদ খায়, সুদের সাক্ষী থেকে, তাদের উপর আল্লাহর লানত। সারা জীবন ঋণ থাকবে, উন্নতি করতে পারবা না। চতুর্দিক দিয়ে বিপদ আপদ লাগিয়া থাকবে, উন্নতি করতে পারবা না। কথা কোন ঠিক না? তোমার নিজের খাদ্য তুমি নিজে গরিব হয়ে রইছো, দোষ দিবা আল্লাহর কাম হইতো না। তোমার নিজের খাদ্য বদলাইলাও। কথা কন না কেন? নিজের খাসিয়ত বদলাইলাও, নিজের চরিত্র বদলাইলাও। সুদ খাইয়া মার লগে জিনা করবা, ঘুষ খাইয়া কবিরা গুনাহ করবা, দুর্নীতি কইরা কবিরা গুনাহ করবা, ভাইয়ের হক মাইরা খাইবা, বোনের হক মাইরা খাইবা, ভাইয়ের জায়গা লুণ্ঠন করে খাইবা, বোনের জায়গা লুণ্ঠন করে খাইবা। লজ্জা করে না? তুমি নবীর উম্মত নও, তুমি গাদ্দার মুনাফিক মার্কা মুসলমান ঠিক না? তুমি কেমন মুসলমান? হক কথা বললে তোমার গায়ে লাগে, তুমি কেমন মুসলমান? আমরা মাদ্রাসায় পড়ে আলেম হয়েছি, হক কথা বলা লাগবে। যদি মা বাবাও আপনার বিরুদ্ধে চলে যায়, ঠিক না? নিজের মা বাবা যদি আপনার বিরুদ্ধে চলে যায়, নিজের পাড়া প্রতিবেশী গ্রামবাসী যদি আপনার বিরুদ্ধে চলে যায়, চলে যাক, কিন্তু আল্লাহ নবীর হক কথা বলা লাগবে। মুসলমান রে, হক কথা যদি বলা না লাগতো, আল্লামা সাইদি জেলখানায় যাইতো না, মামুনুল হক সাহেব জেলখানায় যাইতো না, জুনায়েদ হাবিবি সাহেব জেলখানায় যাইতো না, মুফতি আমির হামজা জেলখানায় যাইতো না। হক কথা বলে বলে তারা জেলখানায় গিয়েছে, কারণ গোটা দুনিয়ার মানুষের চাইতে আল্লাহ রাসূলের কথার দাম বেশি। কথা কোন ঠিক না? হক কথা বলেই লাগবে। আমার বিরুদ্ধে দুনিয়ার সবাই চলে যেতে পারে, আমাকে নিজে হক কথা বলতে হবে। কারণ আমি দুনিয়ার মানুষের ভালোবাসা চাই না, আমি ভালোবাসা চাই আমার আল্লাহ রাসূলের। ঠিক না? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। ইব্রাহিম আলাইহিস সালাম হক কথা বলছে, বাপ মা তার বিরুদ্ধে চলে গেছে, আপনি আমি তো ছাতা মাতা কিচ্ছু না। আপনি আমি হক কথা বললে মা বাবা ভাই বোন যদি আমার বিরুদ্ধে চলে যায় তবুও ভালো, আমার আল্লাহ নবীর সাথে আমার খাতির ঠিক থাকবে। কথা কোন ঠিক না? মুসলমান ইমানদার ভালো করে কান লাগান। দুটা দুনিয়ার জমিনে সব চাইতে আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। আর আল্লাহ রাসূলকে যারা জীবনের চাইতে বেশি ভালোবাসে, তারা জীবনের মায়া চাইরা দিয়া তারা হক কথা বলবে সমাজে, পরিবারে। ঠিক না? কোন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই যে আমার ছোট্ট ভাইটা একটা গজল গাইলো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এ মুসলমান, রাহমাতুন নবী কই ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে নিজের জীবনের চাইতে, সন্তান সন্ততির চাইতে, স্ত্রী পুত্রর চাইতে, পিতা মাতার চাইতে, ভাই বোনের চাইতে, গোটা দুনিয়ার মানুষের চাইতে আমি রাসূলকে জীবনের চাইতে যতক্ষণ বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে। মুমিন হতে পারবে না রে মুসলমান। এ মুসলমান ইমানদাররা, হক কথা বলাই লাগবে। ফাঁসির মঞ্চে যাওয়া লাগতে পারে, জেলখানায় যাওয়া লাগতে পারে, রিমান্ডে যাওয়া লাগতে পারে, আয়না ঘরে যাওয়া লাগতে পারে, এরপর হক কথা বলা লাগবে। মুসলমান রে, বাংলাদেশের জমিনে বিএনপি জামাত হেফাজতের উপরে যত অত্যাচার স্টিম রুলার চালু করে দিয়েছিল, তবু আলেম উলামারা হক কথা বলা বন্ধ করে নাই। ঠিক না? কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করার ফজিলত তো জানো,
খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখি বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করার ফজিলত জানো? কেমন মুসলমান? অন্যায় দেখে তুমি চলতে পারো না, অন্যায় দেখে প্রতিবাদ করো না। এ মুসলমান, যারা সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, এদের বিরুদ্ধে বলা ফরজ দায়িত্ব দিয়েছেন কে? নামাজ পড়া ফরজ বুঝলাম, হক কথা বললে তোমার গায়ে লাগে, সুদের বিরুদ্ধে বললে তোমার গায়ে লাগে, ঘুষের বিরুদ্ধে বললে তোমার গায়ে লাগে। বোঝা যায় তুমি নামাজ পড়ো ঠিক, তুমি মুনাফেক। তুমি কোরআন খতম দাও ঠিক, তুমি মুনাফেক। রোজা রাখো ঠিক, তুমি মুনাফেক। কারণ হক কথা তুমি সহ্য করতে পারো না। সুদের বিরুদ্ধে কইলে তোমার গায়ে লাগে, তুমি না মুনাফেক। যারা সুদের বিরুদ্ধে বলে ওরা মুনাফেক না, যারা সুদের বিরুদ্ধে বলার পরে, ঘুষের বিরুদ্ধে বলা পরে যারা হজম করতে না, বোঝা যায় ওরা মুনাফেক মার্কা, ঠিক কিনা? ওয়ারাকা বিন নওফাল কয়, খাদিজা, আরে খাদিজা, তোমার স্বামীটারে তুমি পাহারা দিয়ে রাখবা। আম্মাজান খাদিজা কয়, ওয়ারাকা বিন নওফাল ওনার স্বাস্থ্য ভাই। ওয়ারাকা বিন নওফাল কে? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলার চাচাতো ভাই। বলতেছে, ভাই কেন পাহারা দিয়ে রাখবো? কয়, শোনো শোনো, তোমার স্বামী মুহাম্মদ যখন হক কথা কইব, তোমার স্বামী মুহাম্মদ যখন সুদের বিরুদ্ধে বলবে, ঘুষের বিরুদ্ধে বলবে, দুর্নীতিবাজের বিরুদ্ধে বলবে, কাফেরদের বিরুদ্ধে বলবে, সূর্য পূজা, চন্দ্র পূজা, দুর্গা পূজা, মূর্তি পূজার বিরুদ্ধে বলবে, তোমার স্বামীর বংশের লোকেরা তার বিরুদ্ধে আচরণ করবে। বর্তমানে দেখা যায় যারা হক কথা কয়, বংশের লোকেরা তার বিরুদ্ধে কথা বলে। কথা কন ঠিক না? দূরের মানুষ ঠিকই তারে ভালোবাসে হক কথা বলার কারণে, কিন্তু মুসলমান ইমানদার যারা আপনারে ভালোবাসবে আপনার গুণ দেখে ভালোবাসবে, আর যারা আপনারে ভালোবাসবে না ওদের সামনে আব্দুল কাদের জিলানী হইল কাম হইতো না। কথা কন ঠিক না? এ আমার নসিদের মুসলমান, এই বিশাল তাফসীর মাহফিল জনগণ শুনে নেন। ওয়ারাকা বিন নওফাল কয়, খাদিজা, তোমার স্বামীরে পাহাড় দিয়া রাখ। নবী আমার এতদিন আলামিন ছিল, যখন আমার নবী এই কোরআন দিয়ে হক কথা বলা শুরু করলেন, তারা হয়তো সর্বপ্রথম আমার রাসূলুল্লাহর উপর আক্রমণ করেছে, উটের পচা নারী ভুরি গুনি সাফায়া দিছে। ঠিক না কোন মুসলমান ইমানদার? এই জন্য আমি বলছিলাম, নবী আলাইহিস সালাম যদি হক কথা বলার কারণে বংশের লোকেরা, পরিবারের লোকেরা, রক্তের সম্পর্কে লোকেরা যদি আঘাত করে, আর আমি আপনি আলেম মানুষ, নবীর প্রস্রাবের যোগ্যতাও নাই, তো তোমার আমার বিরুদ্ধে বললে কি আসে যায়? কথা কয় না কেন? হক কথা বলা লাগবে, বিধানকার জোর, এখন বিধানকার। আরে হক কথা বলি বলো তো সারা দেশের জনগণ আলেমদেরকে দাওয়াত দেয়, তোমার মতন মুনাফেক বেটা বেটিরে তো কেউ দাওয়াত দিবে না। কথা কোন ঠিক কিনা? এই যে আজকে নরসিংদী বিশাল এই মাহফিল পলাশ চরপাড়াও, এই প্রোগ্রামে ফুরকান ভাই আমাকে দাওয়াত করলেন। এমনি এমনি তো দাওয়াত করেন নাই, নিশ্চয়ই ইউটিউবে ফেসবুকে আলোচনা শুনছে। কথা কয় না? নাইলে তো আমি জিব্রাইলের মতো নাই ফুরছি না, দাওয়াত দিছে আসছি, ঠিক না? কোন দাওয়াত না দিলে আইতাম না। পরিচয় পাইলেন কেমনে? হয়তো বা অনলাইনের মাধ্যমে নাম্বার পাইছে, ইউটিউবে আলোচনা শুনছে, ফেসবুকে আলোচনা শুনছে, শুনাই দাওয়াত। না হয় আমার পরিচয় দুনিয়ার কেউ জানতো না। আল্লামা সাইদিরি গোটা বিশ্বের তারা চিনে। কেমনে চিনে? অনলাইনের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে চিনে, ঠিক না? কম এই আলেমদেরকে সবাই ভালোবাসতে পারে না, তো রক্তের হোক, বংশের হোক, আলেমদেরকে তারাই ভালোবাসে যাদের মধ্যে ইমানি মন আছে। আর যাদের মধ্যে মুনাফিকি খাসলত, ওরা আলেমদেরকে খাওয়াইতেও পারে না, আলেমদেরকে ইজ্জত করতেও পারে না, কারণ তার ভিতরে মুনাফিকি, শয়তানি। কথা কোন ঠিক কিনা? এটা কি আমার কথা না আল্লাহর কথা? তা আল্লাহর কথা করে তোমার গায়ে লাগে কেন? বোঝা যায় তুমি আবু জাহেলের নাতিভূতি, তুমি আবু জাহেলের নাতিভূতি, ফেরাউনের নাতিভূতি, নমরুদের নাতিভূতি। ঠিক কিনা বলেন মুসলমান? এ মুসলমান ইমানদারেরা,
আলেমরা ভাস্কর্যের বিরুদ্ধে বলল, ভাস্কর্য বানায়েন না। শেখ মুজিবুর রহমানের নামে আপনার মাদ্রাসা ইয়াতিমখানা লিল্লাহ বোর্ডিং করেন, শোনে নাই? আলেমদের চোখের পানি ঝরছে। এখন মূর্তি কই গেল? মূর্তির জুতা দা বাইরে পেশাব কইরা পর্যন্ত নামাইছে, লাভ কি? আলেমরা যেটা কয় মানো আর না মানো এটাই সত্য হবে। আমার রসুল যেটা কয় মানো আর না মানো এটাই সত্য হবে। আমার আল্লাহ যেটা কয় মানো আর না মানো অবশেষে এটাই সত্য হবে। আলেমরা কত বাধা দিচ্ছে শোনা নাই? মূর্তির পিছে দেয় বাঁশ, ভাস্কর্যের পিছনে দেয় রড। লাভ হয়েছে কি? সময়ের ব্যবধানে মূর্তিও শেষ, ভাস্কর্যও শেষ। কথা বলেন ঠিক কিনা? এই ভাস্কর্যের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আল্লাহ মামুনুল সাহেব জেলখানা দিচ্ছে। কথা কন না কেন? এ মুসলমান ইমামদারেরা, লাভ কি? আলেমদের চোখের পানি তুমি জানো না পাওয়ার কত? আলেমদের চোখের পানির পাওয়ার, মুসলিমদের চোখের পানির পাওয়ার তুমি জানো না? মুসলিমদের চোখের পানির পাওয়ার কত, আলেমদের চোখের পানির পাওয়ার কত তুমি জানো না? তুমি তো মুনাফেক, জানবা কেমনে? আলেমদের চোখের পানি, মুসলিমদের চোখের পানি এত ভয়ঙ্কর, রেব বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, আনসার, ডিবি, এনএসআই দিয়েও ক্ষমতায় থাকা যায় না। ওই চোখের পানির পাওয়ার এত বেশি, ঠিক কিনা? এ মুসলমান, বুখারী মুসলিমের হাদিস, নবী আলাইহিস সালাম বললেন, মুসলিমের দোয়া, আলেমদের দোয়া, আল্লাহ ওয়ালাদের দোয়া, নবী ওয়ালাদের দোয়া যখন কবুল হওয়া শুরু হয়, তাদের প্রথম কেউ ঠেকায় রাখতে পারে না। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান ইমামদারেরা, তাহলে বুঝলাম হক কথা বলা লাগবে। হুকুম কার? তাহলে সুদ খানা হারাম বলছেন কে? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফান মুদাআফাতান ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হার সুদ খায়ও না। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। তুমি সুদ খাইয়া সফল কাম হইবা পারতা না, ঘুষ খাইয়া সফল কাম হইবা পারতা না, বাইরে জায়গা বনের জায়গা দখল কইরা লুটটা পয়রা খাইয়া সফল কাম হইবা পারতা না। একদিন না একদিন এটার শাস্তি দুনিয়াতে পাওয়া লাগবে। আখিরাতে তো শাস্তি রয়ে গেছে, কবরও শাস্তি রয়ে গেছে, ঠিক কিনা কম? দুনিয়াতে না ক্ষমতার জোরে কইলা কিচ্ছু হইতো না, পরে টের ভাইবা, পরে টের ভাবা। যেমন জালিম সরকার, জালিম স্বৈরাচার টের ভাইতাছে যেমনি। কথা